ওয়েলকাম টু মাই চ্যানেল রাতনাস হেলদি অ্যান্ড টেস্টি কিচেন। আজকে আমি আবার চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। দেখো, আজকে আমি বানাচ্ছি তেলেগু স্টাইলের চিচিঙ্গে। চিচিঙ্গা তো আমরা শুধু ভাজাই খাই, বা কেউ পোস্ত বা কেউ ছোলা দিয়ে তরকারি খাই। তো ওরা আজ তেঁতুল দিয়ে করে, দেখো কেমন করে করছি সেটাই দেখাচ্ছি। তো দেখো, কথা বলতে বলতে আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে দেবো আদা, গ্রেট করা আদা বা কুচিয়ে রেখেছি আমি আদাটা আজকে। আর তার সাথে দেবো হিং। আদাটা একটুখানি ফ্রাই হতে হবে, তার সাথে দেবো হিং। হিংটা অ্যাড করলাম অল্প সামান্য। এবার দিয়ে দেবো লঙ্কা। আমি 4টে লঙ্কা দিলাম, চিচিঙ্গের পরিমাণটা একটু বেশি। আর শুধু চিচিঙ্গেই করি, আজকে একটু তার সাথে বেগুন মিক্সড করেছি, ওটা অপশনাল। আমার ঘরে 2-3টে বেগুন পড়ে আছে ফ্রিজে, তা ওটা কি করব, তার জন্য আমি এই কারিতে দিয়ে দিয়েছি। দেখো, দিয়ে দিলাম কারি পাতা। কারি পাতাগুলো আমি ড্রাই করে রেখেছি ফ্যানের হাওয়ায়, তাই জন্য এরকম কালার হয়ে গেছে। তো এটাকে আগে ফ্রাই করে ভালো করে দিয়ে দেবো টমেটো। টমেটোটা আমি এখানে 3টে টমেটো দিয়েছি। টমেটো 3টে একটু ভালো করে একদম মানে কাঁচা গন্ধ যাবে আর কষা হয়ে যাবে সেরকম করতে হবে। তাই জন্য দিয়ে দিলাম নুন, পরিমাণ মতো নুন অ্যাড করলাম। আর দেবো হলুদ। আমি দেখো এই অল্প, যেরকম নুন আর হলুদটা তোমাদের বলতে তো হয় না, সবাই রান্না করো, সবাই জানো। দিয়ে দিলাম একটু রেড চিলি পাউডার। রেড চিলি পাউডার এটা আমি ঘরে তৈরি করেছি। এই মশলাটা আমি এখনো শেয়ার করিনি। আগের আরেকটা তেলেগু স্টাইল মশলা শেয়ার করে রেখেছি, তোমরা চাইলে আমার ডেসক্রিপশনে দেওয়া আছে, আমি আবার শেয়ার করে দেবো। এবার দিয়ে দেবো একটু পুদিনা পাতা। পুদিনা পাতাটা আমি পেস্ট করে রেখেছি, যেহেতু অনেকগুলো ছিল আমার কাছে, তা শুকিয়ে যাচ্ছিল বলে আমি পেস্ট করে রেখেছি। তো আমি এখানে এই চামচের 2 চামচ মতো পুদিনা পাতা অ্যাড করলাম। এবারে এটাকে ঢাকা দেবো কিছুক্ষণ ভালো করে ফ্রাই হওয়ার জন্য। দেখো, ওটা ফ্রাই হচ্ছে। আমি জিরে দিয়েছিলাম, সর্ষেটা দিও নি আর তোমাদের বলিও নি। তো তেলের মধ্যে অল্প 2-4টে সর্ষে দিলাম। তো দেখো বন্ধুরা, টমেটোটা হয়েই গেছে মোটামুটি, দেখতেই পাচ্ছ টমেটোটা সিদ্ধ হয়ে গেছে। আর আমি যে মশলাটা তোমাদের দেখালাম না, ওইটা তোমাদের শেয়ার করিনি। আমি যে আগের মশলাটা যেটা শেয়ার করেছি আমার ডেসক্রিপশনে আছে, তোমরা সেটাও এই তরকারিতে ইউজ করতে পারো। আর এটাই আমি শুকনো লঙ্কাটা দিয়ে আমি তোমাদের 2 দিন আমি একটু অসুস্থ বলে আমি মানে সবভাবে করতে পারছি না। তো আমি একটু সুস্থ হই, আমার কেনাকাটাগুলো করতে হবে, মশলাগুলো কিনে আমি তোমাদের সবাইকে জানাবো। তো এবারে আমি দেখো চিচিঙ্গাটা দিয়ে দিচ্ছি। এখানকার চিচিঙ্গা এরকমই, জানো তো, সাদা সবুজ, যেটা আমাদের ওখানে পাওয়া যায়। তো সেটাও পাওয়া যায়, খুব রেয়ার। তো চিচিঙ্গাটা দিয়ে আমি ভালো করে এটাকে আবার চিচিঙ্গের স্বাদ অনুসারে নুন দিলাম। স্বাদ অনুসারে নুন দেবো, দিয়ে আবারও এটাকে ফ্রাই হতে দেবো একটু। চিচিঙ্গের তো জল ছাড়বেই, তোমরা জানো। এটাকে ভালো করে নাড়াচাড়া করে, আমি বললাম একটু বেগুনও ছিল, তো আমি বেগুন একটু দিয়ে দিয়েছি। তো এটাকে একটুখানি ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দেবো চিচিঙ্গাটা সিদ্ধ হওয়ার জন্য। এতে কিন্তু জল অ্যাড হবে না। আর তোমরা চাইলে, আমি তো 3টে টমেটো দিলাম, তোমরা যদি চাও
তেঁতুলও দিতে পারো টমেটোর বদলে। তখন টমেটোটা এতগুলো দিও না, তাহলে খুবই টক হয়ে যাবে। তোমরা তখন তেঁতুলের পাল্পটা দিও, তেঁতুলটা জলে ভিজিয়ে রেখো, ভিজিয়ে যে জলটা সেই জলটা দিও। আর টমেটোটা যদি তোমরা বেশি টক খাও তাহলে একটা টমেটো অ্যাড করো, আর তার সাথে তেঁতুলের পাল্পটা পুরোটা লাস্টে দিয়ে দিও। তো চলো এটাকে আমি এখন ঢাকা দিয়ে একটুখানি সিদ্ধ হতে দেবো। দেখো কত জল বেরিয়েছে আর কালারটা কত সুন্দর এসেছে। এবারে আমি একটু ধনে গুঁড়ো অ্যাড করলাম। তুমি দেখতেই পাচ্ছ এই চামচে 1 চামচই বলতে পারো ধনে গুঁড়ো অ্যাড করলাম। আর অ্যাড করব ধনে পাতা। ধনে পাতাটা আমি অনেকটা বলে পুদিনা ধনে পাতা আমি পেস্ট করে রাখি, তাহলে অনেক দিন ভালো থাকে। ধনে পাতা অ্যাড করলাম, দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে, কেউ যদি চাও মিষ্টি দেবে, কেউ মিষ্টিটা মানে চিনিটা অপশনাল। এটাকে ভালো করে নাড়াচাড়া করে এটা সিদ্ধ আরেকটু সিদ্ধ হবে, দেখতেই পাচ্ছ। এটাকে ভালো করে আরেকটু সিদ্ধ করতে হবে। খুব সুন্দর খেতে লাগে, ভাত বলো রুটি বলো যে কোনো মানে এতে খাবে, ভাতে বা রুটিতে খুব দারুণ খেতে লাগে। একবার ট্রাই করো আমার কথা শুনে, তাহলে তোমরা দেখে বুঝতে পারবে যে এটা কিরকম লাগছে। দেখো রেডি হয়ে গেল আমার চিচিঙ্গে তেলেগু স্টাইল। অবশ্যই ট্রাই করো বন্ধুরা, আর আমাকে জানিও কেমন খেতে হয়েছে। আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু চ্যানেলটা। দেখো দেখতেও কি অসাধারণ লাগছে, আর খেতেও খুব সুন্দর হয়। এই তৈরি হয়ে গেল আজকে আমার চিচিঙ্গে ইন হায়দ্রাবাদ বা তেলেগু স্টাইল। টাটা। আমার রেসিপিসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন।